আমাদের আন্দোলনের একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আশঙ্কায় আছি যে যেহেতু ফেব্রুয়ারি মাস জাতীয় সংসদ নির্বাচন, সেহেতু জানুয়ারি মাস এটি তারা উদ্বোধন করতে পারবে না। তাহলে সরকার যদি ঘোষণা করছে তাহলে তার আগে কেন নয়? অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমরা চাই এটি ঘোষণা করা হোক, শুরুটা করা হোক। আমরা প্রথম কথাই বলতে চাই, মহাপরিকল্পনা নামে কোনো শব্দ আমরা ব্যবহার করতে চাই না। এটা বিগত আওয়ামী সরকারের একটা ক্ষেতের মূলা ছিল, আর কিছু না। তিস্তা মহাপরিকল্পনা কোনো শব্দ ব্যবহার না করে তিস্তাকে নিয়ে যে কোনো মেগা প্রকল্পে আমরা স্বাগত জানাই। তিস্তাকে বাস্তবায়ন করতে চাচ্ছি কারণ আমাদের পানি, তিস্তার পানি আমাদের অধিকার, সেটাকেই কন্ট্রোল করতেছে অন্য একটা দেশ, আমাদের প্রতিবেশী দেশ ভারত। তো আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের পানি আমাদের অধিকার। গ্রীষ্মকালে যখন আমাদের ফসল ফলানোর মৌসুম, তখন পানিকে বন্ধ রেখে তারা আমাদের ফসলকে নষ্ট করছে। আবার বর্ষাকালে যখন আবার পানিরই মৌসুম, যেখানে চারিদিকে বৃষ্টি হয়, ওরা সেখানে পানি, বাঁধের পানি ছেড়ে দিয়ে আমাদের হচ্ছে তিস্তা ভাটিয়ালি অঞ্চলকে প্লাবিত করছে। তো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের এই সমস্যাটা হবে না, পানির কন্ট্রোল তখন আমাদের হাতেই থাকবে। এই সরকারের আমলেই যদি এটা বাস্তবায়ন সম্ভব না হয় বা কাজ শুরু না হয়, তাহলে সামনের যে রাজনৈতিক দল যে ক্ষমতায় আসবে তাদের মাঝ থেকেও বা তাদেরকে দিয়েও এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না। এটা আমরা বিগত 17 বছর দেখে এসেছি। এই জন্য আমাদের দাবি অতি দ্রুত নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ কমপক্ষে শুরু করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আজকে আমরা রংপুরের রাজপথে নেমেছি এবং রংপুর সহ রংপুরের সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল শিক্ষার্থী আমরা একটা দাবিতে এক হয়েছি। আমাদের এই রংপুরের মানুষকে আর এই উন্নয়নের মূলা ঝুলিয়ে রাখা যাবে না, যেটার কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা অবিলম্বে আমরা বলতে চাই, বিগত সরকারগুলো যেমন বিভিন্ন কুল রক্ষা করে আমাদেরকে শুধু এই তিস্তা মহাপরিকল্পনার একটা মূলা ঝুলিয়েছিল, সেই মূলা যেন এই সরকার না ঝোলায়, যার ফলশ্রুতিতে আমরা এই সরকারের মেয়াদেই এবং আমাদের কর্মসূচিতে বলা হয়েছে যে নভেম্বরের মধ্যেই এটা কার্যক্রম শুরু করতে হবে এবং স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচনী তফসিল হবে। তো নির্বাচন তফসিল হয়ে গেলে সরকারের কাঠামোটা কেমন হবে, সরকার তার নিজস্ব রুটিন ওয়ার্ক করবে, তখন এই ধরনের বড় প্রকল্প উদ্বোধনের আসলে সুযোগ থাকবে না। যে কারণেই আমরা বলছি নির্বাচনী তফসিলের আগে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন করতে হবে।